বর্তমানে আমরা যদি ভারতীয় শেয়ার বাজারে চোখ রাখি তাহলে দেখব নিফটি ফিফটি তার অল টাইম হাই থেকে 12-12.5%-এর কাছাকাছি কিন্তু ফল করে গেছে। আর প্রত্যেকটা দিন আমরা ভারতীয় শেয়ার বাজারে শুধু নিচের দিকেই ডাউন সাইডের একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। আর যদি আমরা সেক্টোরিয়াল ইন্ডিসেসের কথা বলি তাহলে দেখব নিফটি অটো থেকে শুরু করে নিফটি মিডিয়া, নিফটি মেটাল, নিফটি ফার্মা, নিফটি পিএসইউ ব্যাংক প্রত্যেকটাতেই শুধু লাল দেখতে পাচ্ছি। মানে কি, ভারতীয় শেয়ার বাজারের অবস্থা খুবই এখন খারাপ এবং শোচনীয়। সো ভারতীয় শেয়ার বাজার কেন, আমরা যদি ভারতীয় শেয়ার বাজারের পাশাপাশি গ্লোবাল মার্কেটের কথা বলি অর্থাৎ ডাও জোন্সকে দেখি তাহলে দেখবো সেখানেও কিন্তু নিচের সাইডের একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই এটাকে অনেকেই হয়তো ভাবছেন স্টক মার্কেট ক্র্যাশ, বাট দেখুন স্টক মার্কেটের ক্র্যাশ কিন্তু এটা নয়। বিকজ ক্র্যাশ আমরা তখনই বলবো যখন কিন্তু মার্কেট তার অল টাইম হাই থেকে 30-40% খুব তাড়াতাড়ি ফল করে যাবে। অর্থাৎ দেখুন, আপনাদের সঙ্গে আমি একটা ডেফিনেশন শেয়ার করছি যে মার্কেটের কারেকশন এবং বিয়ার মার্কেট আর স্টক মার্কেটের ক্র্যাশ তিনটে জিনিস কিন্তু রয়েছে শেয়ার বাজারে। সেটা কি, মার্কেটের কারেকশন অর্থাৎ মার্কেট যখন তার রিসেন্ট হাই থেকে 10%-এর বেশি অর্থাৎ 10% to 20% নিচের দিকে ফল করে যাবে, তখন আমরা সেটাকে মার্কেটের ক্র্যাশ বলবো না, সেটা হবে মার্কেটের কারেকশন, মানে মার্কেট একটু কারেক্ট হয়েছে আমরা বলতে পারি। নাম্বার টু, বিয়ার মার্কেট। বিয়ার মার্কেট আমরা তখনই বলবো যখন মার্কেট তার রিসেন্ট হাই থেকে 20% বা তার বেশি যখন পড়ে যাবে এবং দীর্ঘ সময় যদি বেয়ারিশ ট্রেন্ড থাকে তখন সেই মার্কেটকে আমরা বলবো বেয়ারিশ মার্কেট। ওকে, আর নাম্বার তিনে হচ্ছে স্টক মার্কেট ক্র্যাশ। আমরা তখনই স্টক মার্কেট ক্র্যাশ হিসেবে ধরবো আমাদের বাজারকে যখন মার্কেটে 30%-এর বেশি অর্থাৎ 30%, 40%, 50% বা তারও বেশি যখন দ্রুত পতন হবে তখন সেই মার্কেটকে আমরা বলবো স্টক মার্কেটের ক্র্যাশ চলে এসেছে। তাহলে রিসেন্ট আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটকে অর্থাৎ নিফটি ফিফটিকে আমরা যদি দেখি তাহলে দেখবো রিসেন্ট হাই থেকে নিফটি ফিফটি কত পার্সেন্ট ফল করে গেছে। নিফটি কিন্তু 12%, 12.5%-এর কাছাকাছি কিন্তু ফল করে গেছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস ফল আমরা কি বলতে পারি যে মার্কেটে কিন্তু এখন কারেকশন এসেছে, মার্কেট কিন্তু বিয়ার মার্কেটেও এন্টার করেনি। তো স্টক মার্কেট ক্র্যাশ তো দূরের কথা। আর এখন এই যে মার্কেটের কারেকশন আমরা দেখতে পাচ্ছি সেটা কেন, তো কারণ হয়তো অনেকেই জানেন। কেননা চারিদিকে এখন ওয়ারের সিচুয়েশন চলছে, ইরানের সঙ্গে ইসরায়েলের ওয়ার চলছে যেখানে ইউএস কিন্তু রয়েছে, ঠিক আছে। আবার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডলারের তুলনায় ইন্ডিয়ান কারেন্সি কিন্তু উইক হয়ে পড়ছে প্রতিনিয়তই, যার কারণে কিন্তু আমরা স্টক মার্কেটে কারেকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো কারেকশন কেন দেখতে পাচ্ছি, কারণটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, বিকজ কারণটা তো আমরা চেঞ্জ করতে পারি না, আমি আপনি তো যুদ্ধ থামিয়ে দিতে পারি না, তো সেটা কিন্তু হবেই। আমরা কি করতে পারি না, আমাদের পোর্টফোলিওকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি সেটা কিন্তু আমাদের হাতে রয়েছে, রাইট। তো সেটাই আমি আজকের এই ভিডিওটিতে বলবো যে যারা পোর্টফোলিও রেডে দেখতে পাচ্ছেন, লসে দেখতে পাচ্ছেন, তারা কি করবেন। যারা এসআইপি করছেন তারা এসআইপি বন্ধ করে দেবেন নাকি, আবার যারা গোল্ড আর সিলভারের কথা ভেবে বসে রয়েছেন বা ইনভেস্টমেন্ট করেছেন লস দেখতে পাচ্ছেন, তারাই বা এখন কি করবেন। সো দেখুন, এই কারেকশনে আমার জন্য কিন্তু ভয়ের কোনো বিষয় নেই, বিকজ আমি এটাকে শর্ট টার্ম কারেকশন হিসেবেই দেখছি। লং টার্মে যদি ক্র্যাশ আসে তখন কিন্তু আমাদেরকে ভাবতে হবে এভারেজিং এর কথা, অর্থাৎ তখন কিন্তু আমরা আরো অপরচুনিটি বেশি পাবো লং টার্মের জন্য, অর্থাৎ ফিউচারে যখন এখান থেকে মার্কেট ওপর দিকে যাবে তখন কিন্তু আমরা একটা প্রফিট জেনারেট করতে পারি, ঠিক আছে। তো প্রথমেই যদি আমরা টেকনিক্যালসের কথা বলি যে এখান থেকে শেয়ার বাজার কত নিচে পড়তে পারে, তো দেখুন প্রথমে আমরা দেখব যে 100 and 200 মুভিং এভারেজেস কোথায় রয়েছে, অর্থাৎ 100 দিন আর 200 দিনের মুভিং এভারেজ আমরা যদি দেখি তাহলে দেখব কোথায় রয়েছে। সো দেখুন, আমাদের 100 দিনের মুভিং এভারেজ কিন্তু এই জায়গাটাতে ছিল। ওকে, সো এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে ফল করে গেছে, অর্থাৎ কি না বেয়ারিশ ট্রেন্ডে চলে এসছে। বাট দেখুন, এখান থেকে আমরা বলতে পারি না এই সমস্ত জায়গায় কোথাও সাপোর্ট আছে। যদি এখান থেকে উপরে যায় তো ভালো, আর নইলে মার্কেট কিন্তু আরো এখান থেকে ফল করতে পারে। কত দূর ফল করতে পারে না, এই যে আমরা দেখতে পাচ্ছি 21,650-এর যে লেভেলটা রয়েছে। কেন বলছি এই লেভেলটা, বিকজ এখানে আমাদের 200 মুভিং এভারেজ রয়েছে। আর আমরা জানি যখনই মার্কেট তার 200 মুভিং এভারেজের কাছে আসে তখন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো অপরচুনিটি হয়। তাই এখান থেকে মার্কেট যদি তার অল টাইম হাই থেকে মানে নিচের দিকে পড়ে দেন আমরা বলতে পারবো তখন কিন্তু 17%-এর কাছাকাছি কিন্তু মার্কেট একটা কারেকশন আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা
মানে ভাবতে পারি বা বুঝতে পারবো তখনই যখন কিন্তু এখান থেকে ডাব্লিউ শেপের রিকভারি আসবে। মানে এই নয় যে মার্কেট নিচের দিকে এলো এবং এইভাবে মার্কেট উপর দিকে চলে গেল, এরকমটা কিন্তু খুব কম মানে কেসেসেই হয়ে থাকে। ঠিক আছে, মার্কেট ডাব্লিউ শেপে যদি রিকভার করে তবেই কিন্তু একটা বেটার অপরচুনিটি হবে। অর্থাৎ কি, এমনি করে মার্কেট পড়লো এইভাবে, আবার মার্কেট ওপর দিকে গেল, আবার যদি নিচের দিকে পড়ে যখন মার্কেট রিভার্সে যাবে তখন কিন্তু বলবো যে হ্যাঁ, এখান থেকে মার্কেট কিন্তু আবার অল টাইম হাইয়ের দিকে অর্থাৎ মানে বুলিশ ট্রেন্ডে আসতে পারে। ঠিক আছে, এই ডাব্লিউ শেপের রিকভারিটা আমরা কেন বললাম, আমরা যদি প্রিভিয়াসেও দেখি, সো তার আগে বলি যে সাপোর্ট তাহলে কোথায় রয়েছে। এই যে আমি সাপোর্ট লাইন ড্র করেছি এবং খুব ক্রুশিয়াল সাপোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি 20,000 লেভেলে। সো 20,000 লেভেলের কাছে যদি মার্কেট মানে নিচের দিকে নেমে চলে আসে তখন আমরা বলবো যে হ্যাঁ, মার্কেট ভালো মতো কিন্তু কারেকশন বা বেয়ারিশ ট্রেন্ডে কিন্তু চলে এসেছে। ওকে, সো দেখুন আমরা যদি হিস্ট্রির কথা বলি তাহলে দেখুন হিস্ট্রি কি বলছে না, 2020 সালের আমরা যদি লকডাউনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সো 2020 সালের লকডাউনে মার্কেট কিভাবে রিয়াক্ট করেছিল দেখুন। 2020 সালে আমরা যদি চলে যাই তাহলে দেখব মার্কেট তার অল টাইম হাই থেকে পড়ে গেছিল মোটামুটি ওই এখান থেকে ধরুন ক্র্যাশ এসেছিল অ্যান্ড মার্কেট 39%, 40%-এর কাছাকাছি পড়ে গেছিল। তাই আমরা কি দেখেছি, মার্কেট ক্র্যাশ তখনই হয় যখন মার্কেট তার অল টাইম হাই থেকে 30%-এর বেশি নিচের দিকে ফল করে যায়। তো 2020 সালে যে কারণে স্টক মার্কেট ক্র্যাশ হিসাবে ধরা হয়, বাট রিসেন্টলি আমরা বলতে পারি না যে এটা কিন্তু স্টক মার্কেটের ক্র্যাশ। কেননা আমরা 2025-এর আগেও কিন্তু একবার মার্কেটকে তার অল টাইম হাই থেকে কারেক্ট হতে দেখেছি। এই জায়গাটাতে দেখুন মার্কেট কিন্তু কারেকশন হয়েছিল 17%-এর কাছাকাছি। মানে আগেন আমরা একটা কারেকশন দেখেছিলাম। সো আগেন সেখান থেকে কিন্তু মার্কেট কি হয়েছিল, রিকভার হয়ে গেছিল। ঠিক আছে, সো মার্কেট যতবারই ফল করেছে প্রিভিয়াসেও হিস্ট্রিতেও, সো হিস্ট্রি কি বলছে, মার্কেট যতবারই নিচের দিকে আসে মার্কেট কিন্তু আগেন কিছুটা সময় স্পেন্ড করে আগেন ওপর দিকেই চলে যায়। ঠিক আছে, তো এই সমস্ত লেভেলগুলো আমরা চোখে রাখবো। যদি আমরা 200 EM এর এখানে পাই মার্কেটকে, তখন কিন্তু লং টার্মের জন্য আমরা ভাবতে পারি আপসাইডে যাওয়ার জন্য। ঠিক আছে, সো তার আগে আপনি চাইলে কিন্তু এখন পেশেন্স নিয়ে হোল্ডও করতে পারেন, বা এসআইপি মোডে আপনি ভালো ভালো ইন্ডিভিজুয়াল যে স্টকগুলো আপনার কাছে রয়েছে, ফান্ডামেন্টালি যে সমস্ত স্ট্রং স্টকস রয়েছে, সেগুলোতে এভারেজের কথা ভাবতে পারেন প্রত্যেক 5-10% ফলে। ওকে, এটা হচ্ছে ব্যাপার, রাইট? তাহলে এবারে যদি আমরা মানে আপনাদের সঙ্গে বলি যে এখন আমাদের কি করণীয়, তার জন্য দেখুন আমরা কিন্তু 5টা জিনিস করতে পারি। সেগুলো কি, সেগুলো হচ্ছে যে প্রথমেই চেষ্টা করবেন সব সময় ইটিএফ এ ইনভেস্টমেন্ট করা। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে ইটিএফ খুবই ভালো একটা জিনিস ইনভেস্টমেন্টের জন্য। কেননা আপনি যখন ইন্ডিভিজুয়াল কোনো স্টকে ইনভেস্টমেন্ট করছেন তখন যদি সেই মানে ইন্ডিভিজুয়াল স্টক অনেক পড়ে যায়, আপনি কিন্তু পুরো পোর্টফোলিওতে আপনি রেট দেখতে পাবেন, তাই না? যে কারণে সবসময় চেষ্টা করবেন যে সেক্টোরিয়াল ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে দিতে। যে ধরুন আপনি সাপোজ রিলায়েন্সে ইনভেস্টমেন্ট করছেন, রাইট? তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে সেক্টরের অন্তর্গত, আপনি যদি সেই সেক্টরের ইটিএফ কিনে নেন তাহলে কিন্তু সেখানে আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিরও পার্টনারশিপ থাকবে, মানে কিছু অংশীদারি থাকবে, পাশাপাশি আরো অনেক শেয়ার কিন্তু থাকবে। অর্থাৎ কি, ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। তাই সবসময় মাথায় রাখবেন যারা বিগিনার্স এবং এই সমস্ত কারেকশনেও যারা ভয় পেয়ে যান কেননা আপনারা শর্ট টার্ম ভাবছেন, তাদের জন্য আমি বলবো ইন্ডিভিজুয়াল স্টকসের দিকে ফোকাস না রেখে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করার কথা আপনারা ভাবতে পারেন। ওকে, নাম্বার 2, দেখুন শেয়ার বাজারে যখনই আপনারা আসছেন এই সমস্ত ছোটোখাটো কারেকশনেও যদি আপনারা ভয় পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা ইনভেস্টার নয়। ঠিক আছে, কেননা ইনভেস্টমেন্ট লং টার্মের জন্যই ভাবা হয়ে থাকে, আর শেয়ার বাজারে কিন্তু লং টার্মে টাকা আসে। ওকে, তাই শর্ট টার্মে যারা ভাবছেন তারা কিন্তু শেয়ার বাজার থেকে দূরে থাকবেন। নাম্বার 3, যারা এসআইপি করছেন মিউচুয়াল ফান্ডে, আমি তো বলবো এখন কিন্তু বেটার টাইম এভারেজিং এর জন্য আপনার এনএভি কে, নেট অ্যাসেট ভ্যালুকে। কেননা ফিউচারে যখন মার্কেট আবারও আপ ট্রেন্ডে যাবে, আপসাইডে যাবে, তখন কিন্তু ভালো মতো একটা রিটার্ন আসতে পারে। যার কারণে সবসময় আপনি আপনার মিউচুয়াল ফান্ডের যে এসআইপি চলছে সেটাকে বন্ধ করবেন না, কন্টিনিউ করে যান। নাম্বার 4-এ আমরা যদি আসি গোল্ড আর সিলভারের ব্যাপারে, তাহলে দেখুন গোল্ড আর সিলভারের যদি আমরা কথা বলি, সো আমরা যেহেতু গোল্ডকে এখন তার অল টাইম হাই থেকে মোটামুটি 10%-এর কাছাকাছি একটা কারেকশানে দেখতে পাচ্ছি। আর পাশাপাশি যদি সিলভারের কথা বলি তাহলে দেখবো সিলভার যেহেতু অনেক বেশি ভোলাটাইল থাকে গোল্ডের তুলনাতেও, যার কারণে আমরা সিলভারকে কিন্তু গোল্ডের তুলনায় বেশি
কারেক্ট হতে দেখতে পাচ্ছি। মানে মোটামুটি এটা আমরা বলবো যে ক্র্যাশ, কেননা সিলভার কিন্তু 37%-এর বেশি কিন্তু ফল করে গেছে। ওকে, সো আমরা এখন কি করতে পারি? দেখুন, আমাদেরকে দেখতে হবে জিএসআর রেশিও, কেননা জিএসআর রেশিও দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সো জিএসআর রেশিও বর্তমানে চলছে 61-এর কাছে। সো এটা যখন ওপর দিকে যেতে যেতে এই 70 বা 80-র কাছে যদি আমরা দেখতে পাই, তখন কিন্তু আগেন আমরা ফ্রেশ এন্ট্রি বানাতে পারি সিলভারে, তার আগে কিন্তু নয়। আমি এটা আগেও বলেছি, যতগুলো সিলভারের ভিডিও বানিয়েছি সেগুলোতে কিন্তু আমি বলেছি যে এই রেশিওটা যখন নিচের দিকে চলে আসে 50-এর নিচে, তখন কিন্তু সিলভার থেকে দূরে থাকা ভালো। আর যখন এটা 100-র দিকে চলে যায়, মানে 80-90-তে চলে যায়, তখন কিন্তু সিলভারে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ কি, আমার পার্সপেক্টিভ ভিউ হচ্ছে ইটিএফ অ্যান্ড মিউচুয়াল ফান্ডে এসআইপি কন্টিনিউ করা লং টার্মের জন্য। সো আপনারা যদি এইভাবে করতে পারেন শেয়ার বাজারে কাজ, দেন এই সমস্ত কারেকশানেও কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে, একটু বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগের কথা ভাবুন, আর লং টার্মের কথা ভেবেই কিন্তু বিনিয়োগ করুন শেয়ার বাজারে। ঠিক আছে, সো হোপ আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আমাদের কি করা দরকার, বাজারের হাল বা পরিস্থিতি কি রকম, ঘুরলে কোথা থেকে ওপর দিকে ঘুরতে পারে। সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, যারা বর্তমানে অনেক ফ্রাস্ট্রেটেড রয়েছে এই শেয়ার বাজারের কারেকশন দেখে। আর পাশাপাশি আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।